এটা একটা ট্রেনিং ভিডিও। আ আমরা একটা ওয়াশরুম মডিফিকেশন করব। দেখা যাক কিরকম হয়। হ্যাঁ, আমাদের একটা ওয়াশরুম আছে। এইটা এইরকম 12 ফিট বাই 8 ফিট। এই বাসাটাতে ওঠার পর থেকেই আমরা এই ওয়াশরুমের উপরে সন্তুষ্ট না। এটাকে মডিফাই করতে চাই, কিন্তু কি করব, কেমন ভাবে করব এসব জানি না। তো অনেক সময় চলে গেছে এটা একটা সিদ্ধান্ত নিতে। তো তারপরে যেভাবে অনেক কন্ট্রাক্টর ডাকছি, তারা মানে আর যে দাম চায় সেটা আসলে আমার কাছে মনে হয় না এই যে প্র্যাকটিক্যাল। সুতরাং আমি নিজেই শুরু করে দিলাম এই প্রজেক্টটা। দেখা যাক কতদূর কি হয়। কি করব এখনো জানি না। প্রথমে ভেঙে নিছি, ভেঙে নিয়ে পরে চিন্তা করব যে এটা আমরা কি করব। একটা স্ট্যান্ডিং শাওয়ার ছিল, শুধু শাওয়ার। এইটা আগে ভাঙছি। তো ভাঙার সময় আসলে ভাবি নাই যে ভিডিও করব। পরে চিন্তা করলাম যে একটু ভিডিওটা করেই রাখি। ভাঙার ভিডিও নাই। আসলে তো আমরা ভাঙাতে খুব এক্সপার্ট, সুতরাং ওটার ভিডিও করার দরকার হবে না আশা করতেছি। তারপরেও এই যে এইটা আমি এখন এইটার ভাঙা শুরু করব। বেসিক্যালি এইটা একটা বাথটাব। সাধারণত বাথটাবের সাথে শাওয়ার থাকে, এইটাতে শাওয়ারও নাই। তো এটাকে ভেঙে একটা কিছু করবো। সম্ভবত এখানে একটা স্টিম শাওয়ার বসাবো, আর এই জায়গাটাতে সম্ভবত একটা জাকুজি বসাবো। প্রথমে এটা ভাঙতে যে মানে টাবের যে অংশগুলি কানেক্টেড, অর্থাৎ এখানে একটা মিক্সচার ভালভ আছে যেটা অন করে ই করা, পানি আসা আসা যাওয়া, গরম ঠান্ডা। এটা একটা স্পাউট ছিল এখানে। স্পাউটটা হচ্ছে যে এই রকমের একটা কিছু ছিল। এটা আমি অলরেডি খুলে ফেলেছি, ভিডিও করি নাই। তো এইটা ভিডিও করলে ভালো হতো। এটা আসলে খোলা খুব সোজা। সোজা মানে তিনটা উপায়ে এটা লাগানো থাকে। একটা হচ্ছে জাস্ট টান দিলে বের হয়ে আসে। আর একটা, এই যে নিচে একটা স্ক্রু থাকে, ওই স্ক্রুটা খুলে টান দিলে বের হয়ে আসে। আর আমার এইটা এই থ্রেড, এই থ্রেডের সাথে লাগানো ছিল। জাস্ট আমি এই থ্রেডটা এইভাবে খুলে বের করে আনছি। এরপরে সেকেন্ড জিনিস যেটা, সেটা যে এইখানে ছিল একটা ওভারফ্লো ভালভ। হলে এটা চাপে যখন এই ট্যাঙ্কটা ভরে যাবে তখন পানিটা বের হওয়ার জন্য। এটাও আমি খুলে ফেলেছি। এটা কিছুই না, একটা স্ক্রু। স্ক্রুটা আনস্ক্রু করলে এটা বের হয়ে আসে। বাদ বাকিটা কেমন করে খুলি সেইটা একটু আমরা এখন থেকে ভিডিও করি। নিচে একটা ড্রেন, এই ড্রেনটা আমি এখন খুলবো। তো ড্রেনটা আসলে অনেক রকম উপায়ে লাগানো থাকে। একটা হচ্ছে যে এটা এরকম প্যাচ দিলেই খুলে আসে। তো আমি আসলে এখনো জানি না যে এটা কোন নিয়মে। এটা আমাকে একটু এক্সপ্লোর করতে হবে। আমার মনে হচ্ছে যে এটার নিচে একটা 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 ডান্ডা মতো আছে, ওইটার সাথে এই উপরের অংশটা স্ক্রু করে লাগানো। প্রথমে আমি ওই ডান্ডাটা লক করে দিয়ে আনস্ক্রু করি, দেখি এটা খোলে কিনা। ব্যাস, এইটার টাইলসটা এটা পুরাটাই আমি ভেঙে ফেলছি। এখানে আর কোনো টাইলস নাই।
সেফটি মিস এভরিথিং। মা আই মিন একটা চোখের যে কাভার সেইটা, হ্যান্ড গ্লাভস, এরপরে যে একটা মাস্ক, সব সব ড্রেন রিমুভারটা এই যে সুন্দর চলে গেল। দেখি কোন মাথাটা, না এই মাথাটা না, এই মাথাটাই ফিট হচ্ছে এখানে, তারপরে আর কিছুই না। এই এটা এখন আসলে যে একটা স্ক্রুড্রাইভার দিয়ে মোচড় দিতে হবে, শক্ত আছে জায়গাটা একটু। তো দেখি এটা কিরকম হয়। ব্যাস এটা, এই যে এটা জাস্ট থ্রেড আর কি। এটা এখন আর স্ক্রুড্রাইভার লাগবে না, এখন এটা একাই খুলে আসবে। ব্যাস এইটা খুলে ফেললাম আমরা এখন ড্রেন থেকে। টাবের সাথে পানির পাইপ এবং ড্রেনের যে কানেকশনগুলি ছিল, চারটা কানেকশন ছিল এখানে। একটা ড্রেন, একটা ওভারফ্লো, একটা ভাল্ভ যেটা স্পাউট যেটাতে পানি আসতো, আর এটা একটা কন্ট্রোল ভাল্ভ, একটা মিক্সিং ভাল্ভ, হট ওয়াটার কোল্ড ওয়াটার। তো ওই তিনটা আমি অলরেডি খুলে ফেলেছি। এখন এই 4 নাম্বারটা, অনেক শাওয়ার, অনেক টাবের আবার শাওয়ার থাকে যেটাতে নাই। শাওয়ার থাকলে খুব একটা অসুবিধা হতো না, আমরা ওটা ওটা খুলে ফেলতে পারতাম। তো এইটাও, এটা বিভিন্ন রকমের মেকানিজম আছে। কোনোটা একটা স্ক্রু দিয়ে লাগানো থাকে, কোনোটা এমনি খুলে আসে। তো এইটাতে আমি যেটা দেখে যেটা অনুমান করছি, যেহেতু এখানে কোনো কোনো স্ক্রু নাই, এই ক্যাপটা আমাকে খুলতে হবে। এই ক্যাপটা খুললে আমি একটা স্ক্রু পাবো, যেটা ওপেন করলে এটা খুলে আসবে বলে আমি অনুমান করতেছি। তো দেখি আসলে কি। যে একটা স্ক্রুড্রাইভার দিয়ে এই যে কাভারটা, এই কাভারটাকে একটু চাপ দিলেই এটা বের হয়ে আসার কথা।
কানেকশন যেগুলি ছিল এখন সব আমরা খুলে ফেলেছি। এখন জাস্ট এটা সিমেন্টেড করা আছে। হ্যাঁ, অন্যান্য মানে ওয়াটার কানেকশনের সব কিছু আমরা খুললাম। এখন তাতে লাগানো আছে ফ্রেমিং করা, যেটাকে বলে এরা, ফ্রেমিংটাকে খুলতে হবে। ব্যাস, এখন আমার ভাঙার শুরু। খুব সোজা। আপনি ভাঙতে চাইলে জাস্ট এটা একদম পিটা ভেঙে বের করে আনতে পারেন, কারণ এটা আহ, খুব হার্ড সেভ করা। তো আমি চেষ্টা করবো এটাকে সেভ করা, অর্থাৎ এটা পুরোটা এইভাবেই খুলে নিয়ে আসতে পারি যদি, তো জানি না পারবো কিনা। কারণ সাধারণত এইগুলি যে বানাইতে গেলে আপনার বাথরুমটা বানানোর আগে ওরা ভেতরে ঢুকায় নেয়, অর্থাৎ এটা সাইজটা বড়, এটার কমপ্লিট বাসার দরজা দিয়ে ঢুকবে না এটা, যার জন্য এটা আগে থেকে করা। 1 নম্বর। 2 নম্বর, এটা একটা মাপ মতো, যে এইখান থেকে ওইখানের যে মাপ, এই পর্যন্ত যে মাপ 6 ফিটের কাজ, 6 ফিটই 59 ইঞ্চ। তো ওইটাতে এইটাকে ঠিক রেখে বের করা যাবে না, অর্থাৎ আমি যদি এইটাকে খুলেও ফেলি আঠাগুলি সরায় দিয়ে, তারপরে ওটা সরবে না, কারণ এইখানে এইগুলি সব রেখে এটা সরবে না। তো আমি চেষ্টা করব যদি বের করা যায় সম্পূর্ণভাবে, তাহলে এটা হয়তো আর কেউ কোথাও ব্যবহার করতে পারে। সোজা প্রথমে বলেছি সোজা, এই যে উপরে এখানে আছে এইগুলি সব ফেলে দিতে হবে, তারপরে এই বাথটাবটা এখান থেকে শুরু হয়েছে। তো টাইলস ফেলে দেওয়া সোজা বলতে হাত দিয়ে বাড়ি, ব্যাস এই যে ফেটে যাচ্ছে, বাড়ি দিলে ফেটে যাবে। এখন একটু চাপ দিলে ওটা বের হয়ে আসবে। এটা কর্নার টাইলস দেখে একটু একটু টাইট হয়ে গেছে, কিন্তু ফর শিওর আদার টাইলস উইল বি লাইক ভেরি ইজি। যে এখন এরকম টান দিলেই জাস্ট ঝুরঝুর করে বের হয়ে আসবে, ব্যাস। কি মজা টাইলস ভাঙা। ব্যাস, এইটা টাইলসটা পুরাটাই আমি ভেঙে ফেলছি, এখানে আর কোনো টাইলস নাই। এখন এই যে বিভিন্ন স্ক্রু দিয়ে এই টাপটাকে লাগানো আছে একটা ফ্রেমের সাথে। এই স্ক্রুগুলো খুলে এটা টান দিলে বের হয়ে আসবে। তত সহজে বলতেছি, দেখি তত সহজে হয় কি। আরেকটা বিষয়, সেফটি তখন একটু কম দেখানো হয়েছে। সেফটি মিনস এভরিথিং। আই মিন একটা চোখের যে কাভার সেইটা, হ্যান্ড গ্লাভস, যে মাস্ক, সব সব আমরা এই সবগুলি টাইলস সরানোর পরে অনেক হিসাব করলাম, এটা আমরা ইনট্যাক্ট বের করব না করব না। তো
জন্য সাবধান মেশিন ব্যবহারে, আবার সেফটি। এবার আমরা আরো সাবধান। এটা আমরা ফাইবার গ্লাস কাটবো। এই ফাইবার গ্লাসের একটা কেমিক্যাল, একটা অ্যাডিসিভ ও একটা ছাড়তে থাকে। তো ওইটা ক্ষতিকর। এই ক্ষতিকর থেকে বাঁচার জন্য রেসপিরেটরি গ্লাস, এই যে এইটা ব্যবহার করবো। এটা উল্টা লাগাইছে বলে। ব্যাস, এখন রেডি। কিন্তু সেফটি ছাড়া কিছু করা যাবে না। এই যে একটা স্টুপিড মেশিন। এরপরে পুরোটাই কয়েকটা টুকরা করলে এটা পড়ে যাবে। এখন এই প্রজেক্টে আমাদের যে বাথটাবটা সারানো শেষ হয়ে গেছে। কোনো ড্যামেজ করি নাই আমরা, শুধু এইটা প্লাস্টিকটা কেটে গেছে, ওটাকে খুব একটা বিগ ডিল না। এখন আমরা এই পাইপগুলি সেপারেট করে ফেলবো। এইখানে আবার এই শাওয়ারের এখানেও, এটা কিছুই না, জাস্ট পাইপটা কেটে দেওয়া। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা একটা মিক্সিং পাম্প। এটা আসলে গরম পানি ঠান্ডা পানিকে মিশায় আর কি, সব জায়গায় এটা আছে। এই
শেষ। ড্রাই ওয়াল যে জায়গাগুলিতে বসবে সেটা আমরা অলরেডি সেট করে ফেলছি বোথ প্লেসেরই। ওখানেও যেখানে সুন্দর করে সাইড দিয়ে কেটে ঠিক করা হয়েছে। এখন ব্যাস ড্রাই ওয়াল নিয়ে এসে শুধু ব্যাস এখন আমরা হচ্ছে যে এই যে এটা একটা ইনসুলেশন আসলে বাড়ি থেকে যেন হিট না আসে এদিকে নাই, কারণ এটা হচ্ছে যে রুমের ভেতরে ওয়াল পার্টিশন ওয়াল, এটা আউটসাইড ওয়াল, সুতরাং এখানে ইনসুলেশন থাকতে হবে। তো আমি হচ্ছে কাটতে যে একটু কেটে ফেলছি প্লাস্টিকগুলি, এটা একটা প্লাস্টিক দিয়ে কাভার দিয়ে দেবো। এটা খুব যে জরুরি তা না, তো আমি দিয়ে দেবো আর কি। আমরা এই পলিথিনটা আসলে লাগাবো এই যে এই ধরনের একটা নেইল দিয়ে, এটাকে রুফিং নেইল বলে, জাস্ট তার কাটাই, কিন্তু মাথাটা একটু ওয়াইড ওয়াইড হলে পলিথিনটাকে ধরে রাখতে সাহায্য করে। মাথাটা ছড়ানো সুচু তার কাটার মতো ছোট মাথা হলে পলিথিনটা ছিদ্র হয়ে ভিতরে চলে যাবে। আর একটু দেখাতে হবে যে আমরা এই যে পাইপগুলির মাথায় বল ভাল্ব, 4টা বল ভাল্ব, কোল্ড ওয়াটার, হট ওয়াটার, কোল্ড ওয়াটার, হট ওয়াটার। আর এইখানে প্রেশার গেজ আমরা লাগাইছি। এই প্রেশার গেজটা আসলে টেম্পোরারি। এই যে পাইপটা আমরা কাজ করব, এই পাইপটা তো হতে হবে, মানে লিক প্রুফ হতে হবে। লিক প্রুফ করার জন্য টেস্ট যেটা হাইড্রো টেস্ট। তো আমরা এখন একটা পাইপ দিয়ে একটা কম্প্রেসড এয়ার দেব। কম্প্রেসড এয়ার দিয়ে ওই মিটারটাতে আমরা দেখব আই থিঙ্ক সিপিএসআই পর্যন্ত তুলে তারপরে দেখবো যে বাতাসটা থাকে কিনা। তো এই যে হাইড্রো টেস্ট চালু হয়ে গেল, এটা কম্প্রেসর। আসলে এই প্রজেক্টের জন্য আমার আলাদা কোনো মেশিন কিনতে হয়নি। হ্যাঁ, আমার বাসায় আমার যা যা মেশিন ইকুইপমেন্ট আছে সেইগুলি। তো এইটা আমি 76 PSI প্রেশার তুলছি, লাইনে প্রেশারটা দিয়েছি। আর ওটা দেখে যে ভালভটা বন্ধ করা আছে, অর্থাৎ যদি কোথাও লিক থাকে তাহলে পারে প্রেশারটা কমে যাবে। তো কিছুই কমতেছে না, আসলে লিক নাই। তারপর একটা লম্বা সময় রাখবো, 4-5 ঘন্টা। আমাদের সাবফ্লোরের কাজ শেষ। এই জায়গাটাতে আমরা একটা নতুন পাটা দেওয়া বসানো আর কি, যেন লেভেলটা সমান হয়। এখানে এই সাবফ্লোরটা এখন হচ্ছে মেইন ফ্লোরের সাথে লাগায় দেওয়া। অনেক আঠা দিয়ে লাগায়, নেল দিয়ে লাগায়, ছোট্ট জায়গা আমি কিছু স্ক্রু দিয়ে লাগাই দেবো আর কি। আমাদের এখনকার কাজ হলো ড্রাই ওয়াল লাগানো, পানির পাইপ সব লাগানো শেষ। এই যে সাবফ্লোর মেঝেটাও করা হয়ে গেছে, ড্রাই ওয়াল জাস্ট একটা লোকেশনটা ঠিক করছি। তো এইভাবে পুরো স্পেসটা আমরা ড্রাই ওয়ালটা দিয়ে এটা ঢেকে দেবো। এইটা ড্রাই ওয়ালটা শেষ করার আগে একটা জিনিস লাগবে, ইলেকট্রিক্যাল কানেকশন। ইলেকট্রিক্যাল তার দুই জায়গাতে এইটা এখনই লাগায় ফেলতে হবে, কারণ ড্রাই ওয়ালটা দিয়ে ফেললে তো তখন তো আবার ভেতর দিয়ে তার দেওয়া যাবে না। তো ওই কাজটাও এখনই করতে হচ্ছে আমার। আপনার সেম ব্যাচ? এইটা হাসান ও আমাদের খুব বন্ধু মানুষ, ফ্যামিলি ফ্রেন্ড, যা বলেন সব সকল কাজের কাজই, কিন্তু ও আবার সে প্রফেশনাল ইঞ্জিনিয়ার, এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ার মানে হ্যাঁ
আর রেড সেল ইলেকট্রিশিয়ান। তারপর রেড সিল ইলেকট্রিশিয়ান, গ্রেট, কনগ্রাচুলেশনস। হাসান আমাকে হেল্প করতেছে এই ইলেকট্রিক্যাল তারগুলি টানার জন্য। তো এই যে ফলস সিলিং সব খুলে নিছে, ফলস সিলিংয়ের ভিতর দিয়ে তারগুলি টেনে টেনে আনা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন দেওয়ার জন্য। আমরা ড্রাই ওয়ালের কাজটা শেষ করছি। এরপরে আমরা এখান দিয়ে পেইন্ট লাগাবো। তো পেইন্টটা এরা প্রথমে বলে প্রাইমার লাগাইতে হবে, তারপরে পেইন্ট। আমাদের ওয়ালের রঙের কাজ শেষ। একদম প্রফেশনাল গ্রেড হয় নাই, কিন্তু ভালোই হয়েছে। আসলে এর বেশিরভাগ সাইডটাই টাইলস কিংবা ব্যাক সাইডে যাবে, দেখা যাবে না, ওই জন্য খুব একটা ভালো না হলেও অসুবিধা নেই। এখন আমরা জাকুজিটা অলরেডি আমরা ইন পজিশন বসায় ফেলছি। এই টাইলস করতে হবে, তো এটা আমরা পরে করব। এই যে সাজিদ হোসেন তুলিন, আমার ছোট ভাই, ও আমাকে হেল্প করতেছে। তো আমরা এখন এই শাওয়ার বেসটা বসাবো এই জায়গাতে। অলরেডি ছিদ্র করছি আমরা, এই যে শাওয়ার বেসটাও লাগাই ফেলছি। এখন বেসটা আমরা নিচে বসাবো। এই যে শাওয়ার বেসটাও বসানো কমপ্লিট। এখন এই শাওয়ার এনক্লোজারটা তৈরি করব আমরা, দেখা যাক কেমন হয়।
আমাদের প্রজেক্টের কাজ মোটামুটি 80% শেষের দিকে। এটা ব্যাস স্টিম শাওয়ারটাও কমপ্লিট হয়ে গেছে প্রায়, শুধু অল্প কিছু ফিনিশিংয়ের কাজ বাকি। টাবটাও বসানো হয়ে গেছে, এইখানে শুধু টাইলস করতে হবে আমাদের, ব্যাস তারপরেই এইটা ব্যবহার উপযোগী হয়ে যাবে। আমাদের এই প্রজেক্টটা শেষের দিকে। এটা এই যে স্টিম শাওয়ারটা তো পুরোপুরি 100% শেষ, আমরা ট্রায়াল ইউজ করতেছি। আবার এই জাকুজিটাও, এটাও 100% শেষ করে ফেলছি আমরা। শুধুমাত্র কিছু টাওয়েল র্যাক জ্যাক এইগুলি লাগাইতে হবে, কিছু শোপিস। আর এইখানে একটা এক্সেস জোড় আছে, এটা রাখা হয়েছে যদি কখনো এইখানে কিছু নষ্ট হয় কিংবা লিক হয়, এটা মেনটেন্যান্সের জন্য। তো আমরা এইখানে একটা কিছু দিয়ে সম্ভবত একটা কাভার দিয়ে কভার করবো আর কি। আমাদের বাথরুম ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ শেষ, মোটামুটি রাগ করে শুরু করছিলাম, তো খুব ভালোই শেষ হলো। স্টিম শাওয়ারটা এটা চমৎকার কাজ করতেছে, একেবারে আধুনিক, টেলিফোন সব সুবিধা। তারপরে এই যে সাইফুল ইসলামের ওয়াল ডেকোরেশন, একটা ওয়াকিং টাবটাও খুব ভালো, খুবই ভালো আসলে। এইটা ওয়াটার থেরাপিটা এত ভালো হয় যে খুব রিল্যাক্সিং। এইখানে হয়তো টুকটাক কিছু একটা বসাইতে পারি। ক্লজেট আসলে তো প্রজেক্টে শেষ হয় না, এখন মনে হচ্ছে জানলাটা আরেকটু বড় করে দিলে তাহলে যে ভেতরে বসেই নেচার দেখা যায়। আর এই সাইডে যে এক্সেস ডোরটা ছিল, ওই এক্সেস ডোরটা ঢাকার জন্য আমরা একটা টেম্প এরকমের একটা ওয়ার্ডরোব, কাপড় চোপড় রাখার ব্যবস্থা করা হয়েছে। আসলে এইটা ওই পেছনের ওয়ালটাকে ঢাকার জন্য। ব্যাস, খুদা হাফেজ।